তো বন্ধুরা, আপনারা যদি 2014 সালে প্রাইমারি টেটের এক্সাম দিয়ে থাকেন, পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য একদম গুড নিউজ যে আপনাদের ভাইবার জন্য ডাকা হয়েছে এবং যেটা লিস্ট দিয়েছে, লিস্টে জানানো হয়েছে যে যাদের যাদের লিস্টে নাম আছে তাদের কিন্তু ভাইবার জন্য ডাকা হয়েছে এবং তাদের নোটিফিকেশনও কিন্তু তাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বিস্তারিত এই ভুল ভিডিওতে আলোচনা করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, ভাই প্লিজ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেটের রেজাল্ট, গুড নিউজ, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিশাল সুখবর, নিয়োগ শুরু হলো। এখানে নিচে আসলেই দেখতে পাবেন যে ডাব্লিউবি প্রাইমারি টেট গুড নিউজ, অবশেষে প্রাইমারি টেট রিক্রুটমেন্ট শুরু হলো। এবারে দেখতে পাচ্ছেন অনেক টানপোড়েনের পর অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাইমারি টেটের রেজাল্ট নিয়ে সুখবর শোনালো প্রাথমিক শিক্ষা বোর্ড। আগামীকাল অর্থাৎ 27শে অক্টোবর 2021 তারিখে কিছু অফলাইন অ্যাপ্লিক্যান্ট এবং এই ভাইদের নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সংবাদ সূত্রে জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে টেট উত্তীর্ণদের একটি তালিকা প্রকাশ করেছে এবং তালিকার নাম আছে যেসব চাকরি প্রার্থীরা তালিকায় নাম আছে তাদের রিক্রুটমেন্টের তথ্য যাচাইয়ের ও ভাইবার জন্য ডেকে পাঠানো হয়েছে। যাদের তালিকায় নাম আছে তাদের কিন্তু ভাইবার জন্য ডেকে পাঠানো হয়েছে এবং সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে পর্ষদের তরফে। আগামীকাল অর্থাৎ 27শে অক্টোবর এই তথ্য যাচাই ও ভাইবা অ্যাপটিটিউড স্টেট হবে। পর্ষদ বিজ্ঞপ্তি জানিয়েছে 2014 সালের প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের ডাকা হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে যারা 2014 সালে পরীক্ষা দিয়েছিলেন এবং যাদের লিস্টে নাম আছে তাদের কিন্তু ভাইবার জন্য ডাকা হয়েছে। এবং নিচে আপনারা দেখতে পাবেন যে আগামীকাল বোসপুকুরে কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল শিক্ষা ভবনে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে এই কাজ, ভাইবার কাজ। 2014 সালের টেট পরীক্ষার ভুল প্রশ্নপত্র থাকার জন্য মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর 2018 সালে কলকাতা হাইকোর্ট বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন ভুল প্রশ্নের উত্তর যারা দিয়েছে তাদের পূর্ণাঙ্গ নম্বর দিতে হবে, কিন্তু পর্ষদ তাতে ঢিলেমি করায় গত 10ই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে ডেকে পাঠায়। আদালতের তিরস্কারের মুখে পড়ায় 1 মাস পরেই নিয়োগের তৎপর হলো পর্ষদ। আর যে সমস্ত নথি নিয়ে উপস্থিত হবেন আপনারা ভাইবার জন্য, সেটা টেট অ্যাডমিট কার্ড, টেট যোগ্যতা, ডাউনলোড করা নথিপত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বয়সের প্রমাণপত্র হিসেবে সমমানের নথি এবং মাধ্যমিক বা সমমানের পরীক্ষামূলক মার্কশিট এবং সার্টিফিকেট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।